শোনো, একটা কথা আজ খুব পরিষ্কার করে বলে দেই। তাকে ছাড়াই তুমি হাসছো, এটাই তার জন্য সবচেয়ে বড় নরক। হ্যাঁ, তোমার গাল ভরা হাসি, তোমার চোখের শান্তি, তোমার স্বাভাবিক থাকা, এই তিনটাই এমন আগুন যেটা কাউকে না কাউকে মানে পুড়িয়েও ভেতর থেকে জ্বালিয়ে দেয়। কারণ মানুষ তোমাকে ছেড়েছিল একটা ধারণা নিয়ে, ও আমাকে ছেড়ে ভেঙে পড়বে, ও আমাকে ছাড়া ভেঙে পড়বে, ও আর কখনো আগের মতো থাকতে পারবে না। আমি না থাকলে ওর জীবন অচল। আর ঠিক সেখানেই যেদিন সে দেখে তুমি ভাঙনি, তুমি কাঁদতে কাঁদতে মরনি, তুমি নিজেকে শেষ করনি, সেদিন তার বুকের ভেতর একটা নীরব নরক শুরু হয়। আজ এই ভিডিওটা তাদের জন্য যারা কাউকে মন দিয়ে ভালোবেসেছিল, যারা অবহেলায়, তাচ্ছিল্যে, প্রতারণায়, বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়েছিলে, যারা আজও মাঝরাতে চুপচাপ কাঁদে আর ভাবছে আমি কি ভুল ছিলাম। শোনো বন্ধু, আজ আমি তোমার সামনে বসে একদম চোখে চোখ রেখে কথা বলবো। কোনো গল্প নয়, কোনো বানানো মোটিভেশন নয়, শুধু নিষ্ঠুর বাস্তব। আর সেই বাস্তব থেকে বেরিয়ে আসার রাস্তা। আজ বুঝবে সমস্যা কেন হয়, মানুষ কেন কাউকে হালকা করে দেয়, আর কি করলে তুমি 100% না হলেও 80% জিতে যাবে। তাই শেষ পর্যন্ত থেকো, কারণ শেষের কথাগুলো অনেক দিন ধরে জমে থাকা তোমার বুকের ভেতরের ভারটা নামিয়ে দেবে। তো সমস্যা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে? শোনো, তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা কি জানো? তুমি কাউকে নিজের পৃথিবী বানিয়ে ফেলেছিলে। আর এটা ভালোবাসা নয়, এটা আসক্তি। তাই মনোবিজ্ঞানী এরিক ফ্রম খুব স্পষ্ট করে বলেছেন, ভালোবাসা মানে কাউকে আঁকড়ে ধরা নয়, ভালোবাসা মানে দুজন মানুষ আলাদা হয়েও সম্পূর্ণ থাকা। কিন্তু তুমি কি করছো? তুমি ধীরে ধীরে নিজের পছন্দ ভুলে গেছো, নিজের মানুষগুলো থেকে দূরে সরে গেছো, নিজের সম্মান কমিয়ে দিয়েছো, আর সবকিছুর কেন্দ্রে তাকে বসিয়ে দিয়েছো। তাই ধরো ধরো আগে তুমি সপ্তাহে একদিন বন্ধুদের সাথে দেখা করতে। ও বলল আমাকে সময় দাও না, ব্যাস তুমি বন্ধুকে বাদ দিয়ে দিলে। আগে তুমি নিজের শখটাকে কাটাতে সময় দিতে। ও বলল এইসব ফালতু কাজ কেন করো, ব্যাস তুমি শখ বাদ দিয়ে দিলে। আর ধীরে ধীরে তুমি কি হতে জানো, কি হলে জানো? তুমি আর তুমি থাকলে না। কি হলে? তুমি হয়ে গেলে শুধু কারো অ্যাটাচমেন্ট। আর এখানেই সমস্যা শুরু হয়। সাইকোলজিতে একটা কঠিন সত্য আছে, মানুষ কখন কাউকে হালকা করে? যখন সে দেখে এই মানুষটা আমাকে ছাড়া চলতে পারবে না। মানব মস্তিষ্ক যেটা সহজলভ্য সেটার দাম কমে যায়। তুমি যত বেশি ফোন করবে, বোঝাবে, প্রমাণ দেবে, নিজের কষ্ট চিৎকার করে বলবে, তত বেশি তোমার ভ্যালু নামবে। এটাই নিষ্ঠুর কিন্তু সত্য। তাই দার্শনিক বলেছিলেন যে মানুষ নিজেকে ছাড়া থাকতে পারে না, সে অন্যের কাছে বোঝা হয়ে যায়। আজ যদি তুমি ভাবো আমি তো ভালোবাসতাম, তাতে দোষ কি ছিল? শোনো বন্ধু, ভালোবাসা কখনো সমস্যা নয়, সমস্যা হলো নিজের অস্তিত্ব মুছে ফেলা। যে মানুষটা আজ তোমাকে হালকা করছে, সে শুরুতে কিন্তু এমন ছিল না। সে বদলেছে কেন জানো? কারণ সে দেখেছে তুমি সব মেনে নাও, তুমি সব সহ্য করো, তুমি চলে যাওয়ার ভয় দেখাও না। তাই মনোবিজ্ঞানীরা বলেন পাওয়ার ইমব্যালেন্স, ক্ষমতার অসমতা তৈরি হয়ে গেছে, ইমব্যালেন্স হয়ে গেছে। যার হাতে যাওয়ার ক্ষমতা থাকে তার হাতেই সম্মান থাকে। তুমি যখন বলেছিলে তুমি ছাড়া আমি কিছুই না, তুমি চলে গেলে আমি শেষ হয়ে যাব, তখনই তুমি নিজের পায়ের নিচের মাটি সরিয়ে দিয়েছিলে। তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো তো, আজ যদি সে তোমার জীবন থেকে চলে যায়, তুমি কি বাঁচবে? তুমি কি চলতে পারবে? তুমি কি হাসতে পারবে? যদি উত্তর হয় না, তাহলে সমস্যা প্রেমে না, সমস্যা নিজের ভেতর। শিক্ষাবিদ রবীন্দ্রনাথ ঠাকুর খুব সহজ ভাষায় বলে গেছেন যে নিজের মর্যাদা নিজে রক্ষা করতে পারে না, অন্য কেউ তা করে দেবে না, তা অন্য কেউ তার মর্যাদা রক্ষা করবে না। শোনো বন্ধু, খুব মন দিয়ে শোনো, তুমি যত কাঁদবে সে তত শক্ত হবে, তুমি যত বোঝাবে সে তত দূরে যাবে। কিন্তু যেদিন যেদিন তুমি চুপ করবে, নিজের মতো থাকবে, নিজের কাজে ব্যস্ত হবে, নিজের জীবনে শান্তি ফেরাবে, সেদিন তার মাথার ভেতরে প্রশ্ন শুরু হবে, ও কাঁদছে না কেন? ও বদলে গেল কবে? ওকে সত্যিই আমাকে ছাড়া ভালো আছে? আর এটাই রিভার্স সাইকোলজি। মানুষ যেটা হারায় তার দাম তখনই বোঝে, যখন সেটা আর তার নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু একটা বড় ভুল মানুষ করে। কি ভুল?
এখানেই অনেকে নাটক করে, জোর করে ছবি দেয়, জোর করে হাসি দেখায়, জোর করে প্রমাণ করতে চাই আমি খুব ভালো আছি। শোনো বন্ধু, নাটক ধরা পড়ে যায়, হ্যাঁ, নাটক ধরা পড়ে যায়। ফেক কনফিডেন্স কখনো কাজ করে না। তাকে ছাড়াই হাসতে হলে আগে সত্যিই নিজের ভেতর ঠিক হতে হবে। আর সেটার পথটা কি জানো? সেটা আসবে নিজের কনফিডেন্সে। যদি তোমার মনে হয় এই কথাগুলো তোমার জীবনের সঙ্গে মিলছে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আমি এখানে এমন কিছু বলবো, ঠিক কি করলে তুমি আবার নিজের জায়গাটা ফিরে পাবে, কি করলে সে বুঝবে তাকে ছাড়াই তুমি শক্ত, আর সেটাই তার সবচেয়ে বড় শক্তি। তো শোনো বন্ধু, এখন আমি তোমাকে কোনো মন্ত্র দিচ্ছি না, আমি তোমাকে মানুষের মন যেভাবে কাজ করে সেই নিয়মটাই বুঝিয়ে দিচ্ছি, ব্যাস, এটা এছাড়া আর কিছু না। কারণ নিয়ম যদি তুমি বুঝে যাও যে কিভাবে খেলতে হয়, কিভাবে থাকতে হয়, যদি তোমার নিয়মটা বোঝা থাকে, তাহলে তোমার কাছে ইজি হয়ে যাবে বিষয়টা। তো বুঝে নাও, তুমি কাউকে বদলাতে চেষ্টা করবে না, তুমি নিজেই বদলে যাবে। আর সেটাই সবচেয়ে শক্তিশালী জিনিস। প্রথম কাজ, আর বোঝাতে যেও না। এটা খুব মন দিয়ে শোনো। যে মানুষ বোঝে না তাকে বোঝানো মানে নিজেকে ছোট করা। তুমি এতদিন কি করেছো? নিজের কষ্ট তাকে বোঝাতে চেয়েছো, নিজের ভালোবাসা প্রমাণ করতে চেয়েছো, নিজের গুরুত্ব তাকে বোঝাতে চেয়েছো, কিন্তু বাস্তবতা কি জানো? যাকে বোঝাতে হয় যে তুমি গুরুত্বপূর্ণ, সে কখনোই তোমাকে গুরুত্বপূর্ণ ভাবেইনি। ধরো তোমার মা অসুস্থ, তুমি কি কাউকে বলে বেড়াও আমার মাকে ভালোবাসো? না, কারণ মা এমনিতেই গুরুত্বপূর্ণ। ঠিক তেমনই, যদি তুমি গুরুত্বপূর্ণ হও, তোমাকে বোঝাতে হবে না। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আর একটাও ব্যাখ্যা করবে না, আর একটাও প্রমাণ করবে না, আর একটাও কাকুতি মিনতি করবে না। চুপ করো, একদম চুপ, স্টপ। নিজের দিকে ফিরে তাকাও। দ্বিতীয় কাজ কি করবে? কষ্ট লুকিও না, কষ্টে ডুবে থেকো না। একদল মানুষ কি করে? সারা দিন কাঁদে, সবার সামনে নিজের কষ্ট বলে, নিজেকে ভিকটিম বানিয়ে ফেলে। আর আরেক দল মানুষ জোর করে হাসে, জোর করে প্রমাণ করে আমি ভালো আছি। দুটোই ভুল, দুটোই ভুল। যে কষ্টকে তুমি স্বীকার করো না, সে কষ্ট তোমাকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করে। তাহলে কি করবে? একা বসে কাঁদবে, হ্যাঁ, একা বসে কাঁদবে, স্ট্রেস রিডিউস করবে, নিজের কষ্ট নিজে অনুভব করবে, নিজেকে দোষ না দিয়ে বলবে হ্যাঁ আমি কষ্ট পেয়েছি কারণ আমি মানুষ। কিন্তু সেই কষ্ট কাউকে দেখিয়ে বেড়াবে না, সেই কষ্ট দিয়ে কাউকে আটকে রাখবে না। কারণ কষ্ট দেখালে সহানুভূতি পাওয়া যায়, দয়া পাওয়া যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। তৃতীয় কাজ, শোনো বন্ধু, মানুষের মন খুব অদ্ভুত এবং বিচিত্র। যখন তুমি কম কথা বলবে, কম উপস্থিত থাকবে, নিজের মতো থাকবে, তখন মানুষের মনে প্রশ্ন জন্মাবে, ও আর আগের মতো নেই কেন? ও কি বদলে যাচ্ছে না গেছে? ও কি আমাকে ছাড়াই চলতে পারছে? এটা স্বাভাবিক। যা কম পাওয়া যায় তার দাম বেশি হয়। তুমি যত সহজলভ্য ছিলে তত তোমার দাম কমে গিয়েছিল। আজ থেকে সব মেসেজের রিপ্লাই সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, সব কল বা সব এসএমএস মানে সব কল ধরাই যাবে না, সব আবদার মানানো যাবে না, মেটানো যাবে না। এটা অবহেলা নয়, এটা নিজের সীমা টানা। তাই শিক্ষাবিদ স্টিফেন কোভি বলেছিলেন যে মানুষ নিজের সীমা জানে না, অন্যরা তার সীমা ঠিক করে দেয়। চতুর্থ কাজ, নিজের জীবন আবার গুছিয়ে নাও। হ্যাঁ, আবার গুছিয়ে নাও নিজের জীবনটা। এখন খুব বাস্তব কথা বলি বন্ধু, তাকে ছাড়াই হাসা মানে ফেসবুকে ছবি দেওয়া নয়, কাউকে জ্বালানো নয়। তাকে ছাড়াই হাসা মানে সকালে ঘুম থেকে উঠে কাজে মন দেওয়া, নিজের দায়িত্ব ঠিকঠাক করা, নিজের শরীরের যত্ন নেওয়া, নিজের সম্মান ফেরত আনা। যেদিন তুমি সময় মতো কাজে যাচ্ছ, নিজের টাকা নিজে সামলাচ্ছ, নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছ,
সেদিন তুমি আর ভাঙা মানুষ নও। আর মানুষ ভাঙা মানুষকে ছাড়ে, কিন্তু শক্ত মানুষকে নিয়ে কিন্তু ভাবে। পঞ্চম কাজ, ক্ষমা করো কিন্তু ফিরে যেও না। তো এটা খুব জরুরি একটা বিষয়। ক্ষমা না করলে তুমি আটকে থাকবে তার ভিতরে, তাই ফিরে গেলে তুমি হেরে যাবে। অনেকেই ভাবে ক্ষমা মানে আবার আগের মতো হয়ে যাওয়া। না, ক্ষমা মানে নিজের বুক হালকা করা, নিজের রাগ ঝেড়ে ফেলে দেওয়া। কিন্তু ফিরে যাওয়া মানে আবার নিজেকে ছোট করা। তাই দার্শনিক বুদ্ধদেব বলেছিলেন, রাগ ধরে রাখা মানে নিজে আগুন ধরে অন্যকে পুড়তে চাওয়া। তাকে ক্ষমা করো, কিন্তু নিজের সীমার ভেতরে ঢুকতে দিও না। সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কি জানো? এই কথাটা খুব কম মানুষ বলতে সাহস করে। তুমি বদলালে সে বদলাতে বাধ্য নয়। তুমি ভালো থাকলে সে ফিরে আসবেই এমন কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কিন্তু তুমি বদলালে তুমি জিতবে, তুমি শক্ত হলে তুমি বাঁচবে, আর তুমি যদি শান্ত হও তুমি এগিয়ে যাবে। আর এটাই আসল জয়। তাই মনোবিজ্ঞানী আলফ্রেড অ্যাডলার বলেছিলেন, সুখ অন্যের আচরণে নয়, নিজের মানসিক অবস্থায় পাওয়া যায়। এখন মূল কথায় আসা যাক, কেন তাকে ছাড়াই তুমি হাসবে এবং সে পুড়ে যাবে? কারণ সে ভেবেছিল তুমি ভেঙে পড়বে, সে ভেবেছিল তুমি থেমে যাবে, সে ভেবেছিল সে ছাড়া তোমার অস্তিত্ব নেই। কিন্তু যেদিন সে দেখবে তুমি শান্ত, তুমি স্বাভাবিক, তুমি নিজের জগতে ব্যস্ত, সেদিন তার অহংকারে আঘাত লাগবেই লাগবে। আর এটা প্রতিশোধ নয়, এটা বাস্তবতার শক্তি। শোনো বন্ধু, আজ যদি তুমি কষ্টে থাকো, এর মানে তুমি দুর্বল না, এর মানে তুমি সত্যি ভালোবাসতেই জানো। কিন্তু আজ থেকে একটা কথা মনে রেখো বন্ধু, ভালোবাসা মানে নিজেকে শেষ করা নয়, ভালোবাসা মানে নিজের মর্যাদা হারানো নয়, ভালোবাসা মানে কাউকে ছাড়া বাঁচতে না পারা নয়। তাকে ছাড়াই তুমি হাসছো, এই হাসি নাটক নয়, এই হাসি যুদ্ধ, জেতার হাসি। আজ না হোক কাল এই হাসিটাই তোমাকে নিয়ে যাবে আরো বড়, আরো শান্ত, আরো শক্ত জায়গায়। যদি আজকের কথাগুলো তোমার বুকের ভেতরে কোথাও লেগে থাকে, একটা কমেন্ট করো, লিখো, আমি নিজেকে ফেরত নিতে চাই। কারণ মনে রেখো, তাকে ছাড়াই তুমি হাসছো, এটাই তার জন্য সবচেয়ে বড় নরক। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক করো এবং হাইপ করে দিও। সর্বশেষে একটা কথাই বলি, নিজেকে ভালো রাখো, নিজের দায়িত্ব নিজে নাও এবং নিজের খেয়াল রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ততক্ষণ সবাই নিজের খেয়াল রেখো।